আপনার সাথে ডিভোর্স হওয়ার পরে তার কোনোদিন যোগাযোগ হয়নি, কথা হয়নি, তো আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি সেটা তো আপনার জানার দরকার নেই, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি ভালো করে জানি। আপনি আমার বন্ধুর সাথে রিলেশন করছেন, তাই তো? আমি একদম ঠিক করেছি। আপনার তো আমাদের পার্সোনাল বিষয়ে এত নাক গলানোর দরকার নেই। আর তাছাড়া আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন সব সময় আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি আমার বন্ধুর সাথে রিলেশন করছেন। আপনি কি ভুলে গেছেন আপনার সাথে যখন আমি ঘর সংসার করেছিলাম ঠিক সেই সময়টা আমি আমার বন্ধুকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম, আর আপনি নিজের হাতে রান্না করে তাকে খাইয়েছেন। কিন্তু এত মানুষ থাকতে তার সাথে রিলেশন করতে হবে, এই ব্যাপারটা আমি স্পষ্ট ক্লিয়ার না। দেখুন, আপনি আমাদের বিষয়ে নাক না গলালে আমি একটু বেশি খুশি হব। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কোনো বিষয় নিয়ে আর নাক গলাবো না। দেখুন, আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান। আমার বয়ফ্রেন্ড যদি এসে দেখে আমি আমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলতেছি, তাহলে ও আমাকে ভুল বুঝবে আর আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হবে। আমি চাই না আমাদের এই হ্যাপি রিলেশনশিপে একটা সমস্যা তৈরি হোক। তাই আশা করব নেক্সট টাইম থেকে আপনি আর আমার সাথে যোগাযোগ করবেন না, কথা বলার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন আমি চলে যাচ্ছি। আমি চাই না যে আমার জন্য কারো কোনো ক্ষতি হোক। ভালো থাকবেন। কি ব্যাপার, ওর সাথে কি সবকিছু তোমার ঠিকঠাক হয়ে গেছে নাকি? তুমি এসব কি বলতেছো? উল্টাপাল্টা কথা। ওর সাথে আমার কেন ঠিকঠাক হয়ে যাবে? না, আমি তো তাই দেখলাম। ওর সাথে কি সুন্দর হাইসা খুশা কথা বলতেছো, তার মানে আমার মনে হচ্ছে ওর সাথে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তোমার। রুবেল, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না। জাস্ট অনেকদিন পরে দেখা হয়ে গেল, তাই আর কি, নর্মালি যেমন কথা হয়। অনেকদিন পরে না? তোমার সাথে রেগুলারলি ওর সাথে কথা হয় এবং মেসেজে কথা হয় এবং ফোনে কথা হয়। তুমি মনে করছো আমি বোকা না? এই, আমাকে বোকা ভাবো তুমি না? আমি একটুও বোকা না। তুমি আমার সাথে নাটক করছো, ওর সাথে সম্পর্ক রাখছো, তুমি আমার সাথে সম্পর্ক রাখছো। আমি বুঝতে পারছি তুমি আমাকে নিয়ে গেম খেলছো। এই গেম খেলার মানেটা কি? তুমি আমাকে ভুল বুঝছো। তুমি একটু শান্ত হও, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একদম চুপ, একটা কথা বলবে না। তোমার সাথে কথা হয় না? হ্যাঁ, অবশ্যই কথা হয়। হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম আজকে তোমার সাথে ওর সাথে কথা হইছে, আর তুমি বলতেছো ওর সাথে কথা হয় না। না, দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আবারও বলছি, তুমি একটু ঠান্ডা হও, আমরা বসে কথা বলি। আরে আমি কি বুঝবো? হ্যাঁ, আমার তো মনে হইতেছে তোমার চরিত্রের সমস্যা। চুপ করো। আমার চরিত্রের সমস্যা মানে? হ্যাঁ, তোমার চরিত্রের সমস্যা। তো যদি চরিত্রের সমস্যা না থাকতো তাহলে তোমার এক্স হাজবেন্ডের সাথে আবার তুমি রেগুলারলি সম্পর্ক রাখতে পারতে না আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায়। রুবেল, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করে যাচ্ছ। হ্যাঁ, আপনি তো এখন কোনো কিছুই বুঝতে পারবেন না। আপনি তো আকাশ থেকে পড়েছেন, তাই না? আমার যা ক্ষতি করার তা তো আপনি করেছেন। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি তো ভালো করেই জানতেন রুবেলের সাথে আমার একটা সম্পর্ক চলছে এবং সুন্দর একটা সম্পর্ক। আপনার সাথে ডিভোর্স হওয়ার পরে আমরা খুব